সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার এবং সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু শিবির দেওয়া হবে আগামীকাল 20 সেপ্টেম্বর রোজ শনিবার। সময় সকাল 9 ঘটিকা হইতে বিকেল 4 ঘটিকা পর্যন্ত। স্থান নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠ। ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় জনাব রেজাউল করিম জাগিদার রাজা এবং যারা পরিচালনায় থাকবেন লুৎফুর রহমান জাগিদার কুকন, পশ্চিম বেরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মজনু আলী এবং ফরিদ মিয়া, আব্দুল ওয়াদুদ, হুমায়ুন মিয়া, ভাবুল মিয়া, তাজুদ মিয়া, সবুজ মেম্বার সহ আরও অনেকেই থাকবেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব সুকান্ত সাহা মহোদয় এবং আত্মীয় স্বজন বা যারা রুগী আছে সবাইকে নিয়ে আসার আমন্ত্রণ রইল নোয়াখালী বাজার হাই স্কুলে। এবং বিস্তারিত ভিডিওতে শুনে আসুন। আমরা যে জায়গাতে এই শিবিরটা হবে, ক্যাম্পটা হবে নোয়াখালী স্কুলে, হাই স্কুলে, ওইখান থেকে আমরা যে তারিখ দেওয়া হবে, আমরা তো হসপিটালের যে শয্যার ব্যবস্থা করা, তাদের থাকার ব্যবস্থা করা, এটা করে যে দিন সুবিধা হবে, যারা ওই হসপিটাল থেকে আমাদেরকে ডেট দিবেন, ওই দিনে আমরা তাদেরকে ওইখান থেকে আমরা পিক আপ করবো, ব্যবস্থা করব, বাস দেবো, ওইখান থেকে বাসে যাবেন, ওইখানে ফ্রিভাবে ওইখানে ওই রাত্রে থাকবেন, তাদের থাকা খাওয়া আমরা ব্যবস্থা দিব, পরে আবার ওইখানে আইনা পৌঁছায় দেবো। এটা মৌলভীবাজারে একটা হসপিটাল। আপনাদের কি কোনো লিমিটেড আছে কতজনকে করাতে পারবেন? এখন তো আমরা বলতে পারছি না কতজন পারবে। আমাদের যেই হসপিটালে করা হবে সেই হসপিটালের শয্যার কতটুকু ব্যবস্থা থাকবে ওই দিন, এবং তারাই ওটা বলবে আর কি যে কতজন তারা নিবে। সেটা তারা বলছে যে তারা ওই রুগী দেখে তারা ডিসিশন নেবে যে কতজন তারা নেবে। আমি যে জিনিসটা বলছিলাম যে একটা টার্গেট আছে হয়তো 1000 জন রুগী দেখা আমরা মিনিমাম আশা করছি 1000-1500 রুগী হলেও কোনো অসুবিধা হবে না। এই ব্যবস্থা তারা নিয়ে আসবেন, তাদের এনাফ ডাক্তার নিয়ে আসবেন, এনাফ মেশিনারি নিয়ে আসবেন রুগীদের চক্ষু দেখার জন্য। আর ওই দিন দুপুর তো হয়ে যাবে, ওই দিন কি কোনো ধরনের তাদের নাস্তার অথবা এর ব্যবস্থা আছে? রুগীদের কোনো নাস্তা রিফ্রেশমেন্ট থাকবে না। যারা ডাক্তার আসবে তাদের হয়তো আমরা এন্টারটেইন করবো, কিন্তু রুগীরা যারা আসবে, কারণ 1-2 জন না তো অনেক রুগী থাকবে, অনেক পাবলিক থাকবে, তারা তাদের খাওয়া দাওয়ার এটার কোনো ব্যবস্থা থাকবে না। শুধু চিকিৎসাটা ফ্রি থাকবে। চশমা লাগলে চশমাটা দেওয়া হবে ফ্রি, ঔষধ লাগলে ঔষধটা দেওয়া হবে ফ্রি। তারপরে লিস্ট করা হবে যাদেরকে অপারেশন করা হবে, তাদেরকে আমরা পরে তারা যে ডেট দিবে হসপিটাল থেকে, ওই ডেটে আমরা তাদেরকে পাঠিয়ে দিব হসপিটালে, এবং সেটাও চিকিৎসা ফ্রি থাকবে, খাওয়া থাকাও ফ্রি থাকবে। আচ্ছা, আপনার এখন যে আহ্বানটা আপনি একটু আহ্বান করবেন সবাইকে আসার জন্য। আর পাশাপাশি হচ্ছে যে আরেকটা কথা বলবো, আহ্বান সবাই যেন আপনার এই ক্যাম্পেইনে যারা রুগী, আগ্রহী রুগীরা যেন থাকেন, সেই আহ্বানটা অবশ্যই আপনি করবেন। আর পাশাপাশি হচ্ছে যে লিমিটেশনটা যে আপনার যে চাইলে আরেকটা দাপে প্রয়োজনে, এই কথাটা আপনি আরেকবার জোর দিয়ে করবেন। জয়খলস, পাতারিয়া, পশ্চিম বেরগাঁও, শিমুলবাগ। জয়খলস, পাতারিয়া, পশ্চিমবাগ, শিমুলবাগ, 4টা ইউনিয়নের উপরে আমি জোর দিয়েছি, এবং আমি আহ্বান জানাবো এই 4টা ইউনিয়ন থেকে যারা চোখের সমস্যা আছে, যারা চোখে দেখেন না, সমস্যা আছে, তাদেরকে আমি আহ্বান জানাই আপনারা সবাই আসবেন, সবাই এসে নাম রেজিস্টার করিয়ে এই ফ্যাসিলিটিটা, এই সুবিধাটা নেন। যদি আমরা ওই দিন করতে নাও পারি, সবাইকে সেবা না দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতে খুব তাড়াতাড়ি আর একটা ডেট ফিক্স করে আমরা আবারও যারা বাদ করবেন তাদেরকে আবার আমরা এই ব্যবস্থা করার, সেবা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং যারা আসবে তাদেরকে আমি অনুরোধ করবো সুন্দরভাবে যেন কোনো বিশৃঙ্খলা যেন না করেন, সবাই যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলাভাবে আমরা একে অন্যের সহযোগিতা করি, আমরা যেন সেটা করি। কিন্তু কেউ বাদ যাবে না। ওই দিন যদি না করতে পারেন, পরেও আমি আরেকটা করাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এর বাদে আমার ছোটো ভাই বর্তমান পশ্চিম বেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, সেও আমার সাথে আছে, তারও সহযোগিতা, সকলের সহযোগিতায় আমরা এটা করছি ইনশাআল্লাহ। এবং সচেতন নাগরিকের অনেক সদস্য আছেন, ফরিদ আমার বাগনা ডুংরিয়া বড় ব্যবসায়ী, তারপরে হুমায়ুন,
এরপরে বাবুল মিয়া, তারপরে এখানে হুসেন আহমদ, তোমার নোয়াখালী সবুজ মেম্বার, এরকম অনেকেই আরও আছেন। হ্যাঁ, তাজুদ ভাই, তারপরে পাথারিয়ার বাবুল, হ্যাঁ অনেকেই আছেন। তাই আমরা উপজেলাতে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক সামাজিকমূলক কার্যক্রম করে থাকি। এর বিগত সময়ে আমরা অনেকবারই ওই উপজেলাতে প্রায় অনেক হুইলচেয়ারও বিতরণ করেছি, বা অনেক সময় গরু কোরবানি, ইফতার মাহফিল, টিন বিতরণ, কাপড় বিতরণ, সব সময় আমাদের সচেতন নাগরিকের চেয়ারম্যান আমাদের পাশে, শান্তিগঞ্জ উপজেলার পাশে থাকেন। পাশাপাশি আমরা এই সচেতন নাগরিকের মাধ্যমে যে আগামীতে যে চক্ষু সেবাটা দেওয়া হবে, এটা মেনলি আমরা অন্তর থেকে সেবা দেওয়ার জন্য মানুষে, এটা মূলত আমরা অন্তর থেকে সওয়াব পাওয়ার জন্য, এটা আমাদের পরিবার থেকে আমাদের বড় ভাই সচেতন নাগরিকের চেয়ারম্যান করে থাকেন। এখানে কোনো স্বার্থ বা নিয়ে করেন না, মূলত আমরা অন্তর থেকে আমরা আল্লাহ পাওয়ার জন্য এটা করে থাকি। সর্বোপরি আমাদের শান্তিগঞ্জ উপজেলার সবাইকে আমি আহ্বান করব, আপনারা সবাই আসবেন। বিশেষ করে যেহেতু 4টা ইউনিয়ন আমরা করেছি ইতিমধ্যে, আগামীতে ইনশাআল্লাহ আরও 4টা ইউনিয়ন করার চেষ্টা করব। আপনারা সবাই যারা খুবই দরিদ্র, বিশেষ করে যাদের বেশি চোখের সমস্যা, আপনারা সচেতন যারা আছেন ওনাদেরকে একটু উৎসাহ দিয়ে পাঠিয়ে দেবেন, আপনারা একটু সাপোর্ট দিয়ে পাঠিয়ে দেবেন। যেহেতু সবার জন্য আমরা এই যাতায়াত ব্যবস্থাটা আমরা করতে পারছি না, আমরা ভবিষ্যতে যাদেরকে সিলেক্ট করবে, যারা চোখের সানি অপারেশন লাগবে, তাদের যাতায়াত ব্যবস্থা সহ যেটা আমার বড় ভাই বলে গেছেন, এটা আমরা অবশ্যই বহন করবেন। সম্পূর্ণ সার্বিক সহযোগিতায় আমাদের সচেতন নাগরিকের চেয়ারম্যান আমার বড় ভাই রেজাল কবির জাগিরদার, উনি থাকবেন। আসসালামু আলাইকুম।